খুব সহজভাবে কিন্তু ব্রেকফাস্ট টিফিন তৈরি করে নিতে পারবেন খুব কম সময়ে 5 মিনিট। আসসালামু আলাইকুম। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি ব্রেড বা পাউরুটি দিয়ে আমি একটা নতুন রেসিপি করব বন্ধুরা, তোমরা দেখতে থাকো। মানে 5 মিনিটে ঝটপট হয়ে যাবে। এখানে ব্রেড নিয়েছি আমি 4 পিস, এখানে 2টো ডিম নিয়েছি, আর ধনেপাতা, আর এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, বাটি নিয়েছি। এবার ধনেপাতাটা আমি ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নেব, ঝিরি ঝিরি করে। দেখো এইভাবে কিন্তু আমি কেটে নিচ্ছি। বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু লাইক দিয়ে বন্ধুরা ভিডিওটা দেখবে। তোমরা কিন্তু লাইক দাও না, আর টেনে টেনে ভিডিওটা দেখবে না বন্ধুরা, সম্পূর্ণ দেখবে তারপরে বুঝতে পারবে। দেখো এভাবে আমি কুচি কুচি করে নেব। লঙ্কাটাকে কেটে নেব, ধনেপাতাগুলো কুচি করা হয়ে গেছে, লঙ্কাটাকে কুচি কুচি করে কেটে নিতে হবে। লঙ্কাটা কাটা হয়ে গেছে, এবার আমি ডিমগুলোকে ভেঙে দেব। ডিম দিয়ে কিন্তু ব্রেডটা খেতে ভালো লাগে। ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে। লবণ দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর আমি কিছুই দেবো না, সিম্পলভাবে কিন্তু করবো। খেতে কিন্তু দারুণ লাগে। টিফিন বা ব্রেকফাস্ট যেটাই বলেন, বাচ্চাদের টিফিনে দিতে পারেন, অফিসের টিফিনও দিতে পারেন। ভালোভাবে কিন্তু ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেছে, এটা এক সাইডে রেখে দেবো। এখানে আমি একটা থালা নিয়েছি, ব্রেড নিলাম, আর ব্রেডটাকে আমি কেটে নেব এ কোণ থেকে এ কোণ। দেখো সুন্দরভাবে কিন্তু কেটে নিতে হবে। তাড়াহুড়া করলে হবে না, নাহলে ব্রেডটা ভেঙে যেতে পারে, যেহেতু আমার কড়া হয়ে গেছে ব্রেডটা। দেখো এভাবে আমি কেটে নিলাম। এভাবে আমি সবগুলো কেটে নিব। এভাবে কিন্তু আমি কেটে নেব সবগুলো। আলতো হাতে করতে হবে, না হলে পরে আমার যেহেতু কড়া হয়ে গেছে, অনেক দিন হয়ে এলো, বাড়িতে ছিল বেঁচে। এইভাবে আমি কেটে নেব সবগুলো। সবগুলো কিন্তু আমি কেটে নিয়েছি। দেখো এখানে একটা পাতিল নিয়েছি, পাতিলে কিন্তু আমি একটা মাটির ঢাকন আমি এখানে বসিয়ে দিলাম, আটা দিয়ে চারদিকে লাগিয়ে দিয়েছি। আটাটা শুকিয়ে গেছে, ভিতরে কিন্তু জল আছে। মানে এটা দিয়ে আজকে আমি করব কি। হাঁড়িটা আমি গ্যাসে চাপিয়ে দিলাম, আমি ঢেকে দেবো তাড়াতাড়ি যেন জলটা গরম হয়ে যায়। জলটা গরম হয়ে গেছে, দেখো ভাপ উঠে গেছে। এখানে প্লাস্টিকের ঝুড়ি নিয়েছি, প্লাস্টিকের ঝুড়ি আমি দিয়ে দিলাম। এবার পাউরুটিগুলো আমি দিয়ে দিব। একটু ভাপিয়ে নিতে হবে, ভাপিয়ে নিলে কিন্তু লুজ হয়ে যাবে। আমি সবগুলো দিয়ে দিলাম। দেখো এগুলো কিন্তু লুজ হয়ে গেছে, কিছুগুলো লুজ হয়নি। যেগুলো লুজ হয়ে গেছে ওগুলো আমি তুলে নেব। এগুলো লুজ হয়ে গেছে, এগুলো একটু করে দেব, এখানে দিয়ে রেখে দিলে কিন্তু হয়ে যাবে, লুজ হয়ে যাবে। একটু উল্টে দিলাম, আমি গ্যাসটাকে কমিয়ে দিয়েছি, এখানে আস্তে আস্তে হতে থাক। এটি কিন্তু হয়ে গেছে, অনেকটা লুজ হয়ে গেছে। দেখো অনেকটা লুজ হয়ে গেছে। আমি এবার একটা ডিজাইন করে নেব, তোমরা দেখতে থাকো আমি কীভাবে ডিজাইনটা করছি। দেখো এইভাবে কিন্তু হাত দিয়ে একটু এইভাবে করে নিতে হবে, এইভাবে। দেখো এইভাবে সেম পানের মতো, দেখো এইভাবে কাঠি নিয়েছি। এইভাবে দেখো একটা আমার কিন্তু তৈরি হয়ে গেছে। একইভাবে আমি সবগুলো করে নেব। দেখো
আঙুলটা এইভাবে দিয়ে কি একটা এইভাবে চাপ দিতে হবে, তারপরে এইভাবে কিন্তু মুচড়ে নিতে হবে। এইভাবে এইভাবে মুচড়ে নিলাম। এটা কাঠি নিয়েছি, এটা কাঠি দিয়ে এবার গেঁথে দেব। দেখো এইভাবে কিন্তু আমি সবগুলো করে নিতে হবে। আমার কিন্তু দুটো হয়ে গেছে। এবার সবগুলো আমি কিন্তু তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখানে একটা তাওয়া নিয়েছি, তাওয়াটা কিছু চাপিয়ে দিলাম। তাওয়াটা গরম হয়ে গেছে, এবার আমি ব্রেডগুলো দিয়ে দিব। হালকা এবার তেল দিয়ে দিব, না হালকা দিলেই হবে। দেখো মধ্যে একটু দিয়ে দিব, চারদিকে কিন্তু চলে যাবে তেলটা। হয়ে গেছে, এবার আমি একটু করে দিয়ে দেবো। এই যে ডিমটা আমি ভেঙে রেখেছিলাম, একটু করে আমি ডিম দিয়ে দিব। দেখ একটু করে দিলেই কিন্তু হয়ে যাবে, আর খেতেও কিন্তু দারুণ লাগে। এইভাবে কিন্তু আমি সবগুলোতে দিয়ে দিব। গ্যাসের কিন্তু জালটা আমি কমিয়ে দিয়েছি। সবটিতে আমি দেওয়া হয়ে গেছে। এবার হালকাভাবে কিন্তু জাল দিলে কিন্তু ব্রেকফাস্টটা তৈরি হয়ে যাবে। দেখো আমি উল্টে দিলাম, উল্টে দিতে হবে যেন ডিমটা সিদ্ধ হয়ে যায়। এখানে কিন্তু আমি হালকা তেল ব্যবহার করেছি, দেখো তেল নাই একদম, একটু তাপ দিলে কিন্তু হয়ে যাবে। দেখো আমার কিন্তু হয়ে গেছে, এবার আমি তুলে নিব। দেখো সবগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে। দারুণ হয়েছে বন্ধুরা, দারুণ। দেখতেই পাচ্ছ। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।